কাল মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দেবেন। সেখান থেকে 22 জুন যাবেন চীন। প্রধানমন্ত্রীর সফরে ঢাকা ও বেইজিং এর মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। আলোচনা হবে তিস্তা প্রকল্প নিয়ে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার তারেক রহমান যাবেন বেইজিংয়ে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে শনিবার পররাষ্ট্র সচিব ব্রিফিং করেছেন। তিনি জানান, মালয়েশিয়া সফরকালে তারেক রহমান বাংলাদেশিদের জন্য সেখানকার শ্রম বাজার আরও সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেবেন। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী 21 থেকে 22 জুন 2026 তারিখে মালয়েশিয়ায় সরকারি সফর করবেন। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেবার জন্য অনুরোধ করব। ওই বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আরো আলোচনায় আসবে। চীন সফরে তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে জোর দেবেন বলে জানান পররাষ্ট্র সচিব। তিস্তা তো আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো তুলব সে প্রসঙ্গ। সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবে এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবে। বিকেলে চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আর বিশদ আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনীতিতে প্রধানমন্ত্রীর বেইজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং চীন, এই তিনটা দেশের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ কূটনীতি এটিকে রেখে বাংলাদেশ তার অর্থনৈতিক পুনরুজ্জীবন বলেন বা কৌশলগত উন্নয়ন পদক্ষেপ, সেটা বাস্তবায়নের একটা নীতি গ্রহণ করেছে। এবং এই নীতির অংশ হিসেবেই তিনি প্রথমে মালয়েশিয়া যাচ্ছেন এবং আগামীতে সরকারের যে পদ্মা ব্যারেজ যে প্রকল্প আছে, তারপরে সরকারের আরও যে উন্নয়ন প্রকল্প, মেগা প্রকল্প, আমাদের তিস্তা মহাপরিকল্পনা আছে, এখানে কিন্তু চীন বড় ইনভেস্টর হতে পারে। চীন সফর শেষে 26 জুন রাতে প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।